আজকে তৈরি হবে ফুটন্ত গরম পানিতে পাউরুটির রেসিপি, যেটা কিনা বানানো একদমই সহজ আর খুব অল্প সময়ের ভিতরে হয়ে যায়। দেখতে যেমন সুন্দর তেমন সফট, তেমন খেতেও অনেক মজা। এটা কিন্তু নো ফেল একটা রেসিপি, যে একবার বানাবে তারে কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হবে পাউরুটি রেসিপিটা। ভিতরে পুরে ঠাসা আর খুব মজাদার আর ভীষণ জালি জালি যুক্ত। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে রেসিপিতে তৈরি করছি পাউরুটি। সেজন্য আমি এখানে কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিলাম। তারপর এই কুসুম গরম পানিতে দিয়ে দিতে হবে 1 চা চামচ চিনি। চিনি দিলে কিন্তু ইস্টটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়, সেজন্য কুসুম গরম পানি আর চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে নিয়ে নিলাম ইস্ট। যে কোনো মুদিখানার দোকানে কিন্তু আপনারা এই ইস্টটা পেয়ে যাবেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়েছি। দিয়ে এবার ইস্টটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। আর ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য আমি 1-2 মিনিট ওয়েট করব। 1-2 মিনিট পর দেখা যাবে পানির সঙ্গে ইস্টটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। ব্যাস 1-2 মিনিট পর দেখেন পানির সঙ্গে কিন্তু ইস্টটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। এই পর্যায়ে এখানে ময়দা ব্যবহার করতে হবে। আমি এখানে ময়দা নিয়েছি, তো আপনারা চাইলে ময়দা বা আটা যে কোনোটা ব্যবহার করতে পারেন। প্রথমে আমি পানিতে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেবার পরে যদি মনে হয় যে এখানে আরও একটু ময়দা দিতে হবে, তখন আরও একটু ব্যবহার করব। তো এখানে আমি আরও 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। ডোটা এমন হবে, এত বেশি শক্তও হবে না, আবার এত বেশি নরমও হবে না। হাতে এরকম একটু লেগে লেগে আসবে, একটু চিটচিটে থাকবে। এমনভাবেই একটা ডো তৈরি করে নিতে হবে। এতে করে পাউরুটিগুলো খুব জালিযুক্ত হবে আর খুব সুন্দর হবে। এবার উপর থেকে একটু তেল মাখিয়ে আমি এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এই 20 মিনিটের ভিতরে পাউরুটিতে যে পুর ব্যবহার করব, সেই পুরটাই তৈরি করে নিতে হবে। তো পাউরুটির ভিতরে পুরটা তৈরি করার জন্য আমি 2টা আলুকে সুন্দর করে সিদ্ধ করে নিলাম। এবার এই আলুকে একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে ভেঙে নিতে হবে। এগুলাকে আবার এত মিহি করার দরকার নেই, একটু আস্ত আস্ত থাকলেও সমস্যা নেই। এই পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে দিব। আর এটার ভিতরে 2 টেবিল চামচের মতো রান্না সাদা তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন হালকা একটু নরম হয়ে আসবে, তখন আমি এখানে একটা ডিম দিয়ে দিব। আপনারা চাইলে ডিমটি স্কিপও করতে পারেন অথবা দিতেও পারেন। তবে আমার কাছে মনে হয় এই রেসিপিতে ডিমটা ব্যবহার করলে খুব মজা লাগবে, সেজন্য আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। তো ডিমটাকে সুন্দর করে ঝুরা ঝুরা করে নিতে হবে। নিয়ে পেঁয়াজটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি কিছু কাঁচামরিচ ব্যবহার করব। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন অথবা লাল মরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার লবণ, কাঁচামরিচ, ডিম, পেঁয়াজ সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব ম্যাগি স্বাদে ম্যাজিক যে মশলাটা আছে, সেখান থেকে 1/2 চা চামচ পরিমাণের মতো। এটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি যে আলুগুলোকে ভেঙে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলোকে এবার দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। আর আলুতে আমি একটু হলুদ ব্যবহার করেছি, এতে করে কালারটা সুন্দর আসবে। তো সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে কিছু ধনেপাতা ব্যবহার করব। ধনেপাতা দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এটা নামিয়ে নিলে ব্যাস তৈরি হয়ে যাবে ভিতরের পুরটা। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, গ্রানটাও কিন্তু খুব সুন্দর আসতেছে। তো এবার হয়ে যাবার পর আমি এটাকে এক সাইডে রেখে দিব আর একটা বাটিতে তুলে নিব। এবার পাউরুটির ভিতরের পুরটা তৈরি করতে করতে কিন্তু পাউরুটির ডোটা অনেকটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জালিযুক্ত হয়েছে, ফুলে একদম দ্বিগুণ হয়ে গিয়েছে। এবার যেটা করব, উপরে প্লেটে যেটা লেগে আছে এটাকে তুলে নিচ্ছি। আর এইভাবে করে চেপে চেপে এটার ভিতর থেকে যত বাতাস আছে সব কিছু বের করে নিতে হবে। এই পর্যায়ে ডোটাকে আবারও একটু মথে নিতে হবে ভালো করে। যত সুন্দর মতো হবে তত কিন্তু পাউরুটিগুলো সুন্দর হবে। পাউরুটির ডোটা যখন ভালো করে মথা হয়ে যাবে, তখন আমি এটাকে 5 ভাগে ভাগ করে নিব। আপনারা চাইলে সাইজে আর একটু বড়ও করতে পারেন অথবা ছোটও করতে পারেন। তবে আমি এখানে 5টা ভাগে ভাগ করে নিচ্ছি সুন্দর করে। এই পর্যায়ে আমি একটু একটু করে পাউরুটির ডো নিব আর এভাবে হাতে করে একটু ছড়িয়ে দিব। এখানে কিন্তু বেলাবেলির কোনো প্রয়োজন নেই, হাতে এভাবে করে ছড়িয়ে দিলেই হবে। এটা একটু ছড়িয়ে দেওয়ার পরে মাঝখানে আমি এখানে আলুর যে পুর তৈরি করে রেখেছিলাম, সে আলুর পুরটা দিয়ে দিলাম। আলুর পুরটাকে চেপে চেপে খুব সুন্দর করে দিয়ে দিলাম। এবার আমি সাইড থেকে এভাবে করে ধরে লাগিয়ে দিব। প্রত্যেকটা সাইড সুন্দর করে লাগিয়ে দেওয়ার পরে হাতে নিয়ে একটু চেপে চেপে গোল শেপ করে নিলেই হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন যেভাবে করছি।
এই যে এভাবে করে নিলেই হয়ে যাবে। আপনারাও সবগুলোকে এভাবে করে নেবেন। আমি আরও একটা আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। একটু পাউরুটির ডো নিব আর 2 হাতে এভাবে করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে মাঝখানে আলুর পুরটা দিয়ে দিব। আলুর পুরটাকে ভালো করে চেপে দিব। আর সাইড থেকে 2 সাইডে এভাবে করে চেপে এক সাইড থেকে অপর সাইডে লাগিয়ে দিলেই হয়ে যাবে। তারপর 2 হাত দিয়ে ধরে চেপে একটু রাউন্ড শেপ দিয়ে দিব। আর মাঝখান থেকে যেন খুলে না যায় সেই দিকটা খেয়াল রেখে চেপে দিলেই হয়ে যাবে। এই পর্যায়ে চুলায় একটা কড়াই বসাই দিছি আর এটার ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ। লবণটা কিন্তু দিবেন, না হলে কিন্তু পাউরুটিগুলো একটু পানসে লাগবে, যেহেতু আমরা গরম পানিতে পাউরুটিগুলো তৈরি করব। তো গরম পানিতে লবণটা দেওয়ার পরে যখন পানিটা বলক চলে আসবে তখন আমি একটা করে পাউরুটি এখানে দিয়ে দিলাম। 2 মিনিট পরে পাউরুটিগুলোকে সুন্দর করে উল্টে দিতে হবে আর দেখা যাবে কিছুক্ষণ পরে পাউরুটিগুলো ফুলে একদম দ্বিগুণ হয়ে গিয়েছে। এই যে দেখেন 2 মিনিট পর আমি পাউরুটিগুলোকে আবার উল্টে দিচ্ছি আর পাউরুটিগুলো দেখতে মনে হচ্ছে যেন একদম দ্বিগুণ হয়ে গিয়েছে। তো আপনারাও এভাবে করে তৈরি করে নেবেন। 5-7 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, একদম ফুলে দ্বিগুণ হয়ে গেছে। 5-7 মিনিট পর যখন বোঝা যাবে যেগুলো হয়ে গিয়েছে তখন আমি চুলা থেকে একটা করে তুলে নিচ্ছি। এবার সবগুলো পাউরুটিকে পানি থেকে তুলে এক সাইডে রেখে দিব একটু পানিটা ঝরার জন্য। যখন পানিটা ঝরে আসবে তখন চুলায় একটা প্যান বসিয়ে দিব আর এর ভিতরে 1 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিব। সাদা তেলটাকে প্যানের সারা গায়ে ছড়িয়ে দিব, দিয়ে একটা করে পাউরুটি এই প্যানে দিয়ে দিব। দিবার পর এখানে কিন্তু আমি সাদা তিল দিয়েছি, এতে করে সাদা তিলের স্মেলটাও খুব সুন্দর আসে আর পাউরুটিগুলো খেতেও খুব ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। উপর থেকে সাদা তিল দিয়ে আমি হাত দিয়ে এভাবে করে চেপে দিচ্ছি। এভাবে করে চেপে দিলেই কিন্তু এটার সাথে লেগে যাবে। তো আবারও এটাকে উল্টে দিব, উল্টে দিয়ে অপর পাশে আবারও তিল দিয়ে চেপে দিব, দিয়ে সুন্দর করে লালচে করে একটা কালার করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা কালার করে নেবেন। এই যে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। এই পাউরুটিগুলোকে তেলে ভেজে কালার আনতে কিন্তু আমার প্রায় 2 থেকে 2.5 মিনিটের মতো টাইম লেগেছে। তো এবার দেখেন প্রত্যেকটা পাউরুটি সুন্দর করে কালার এনে আমি নামিয়ে নিচ্ছি। তারপর বাকি যে 2 পিস ছিল এগুলাকেও আমি তিল দিয়ে সুন্দর করে ভেজে নামিয়ে নিয়ে আসলাম। এই যে দেখেন দেখতে কত সুন্দর আর লোভনীয় লাগছে। তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে যায় তাহলে আমার পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে যাবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাধ্যমে আমার এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। এই যে দেখেন পাউরুটিটা কত সুন্দর হয়েছে আর অনেক জালিযুক্ত হয়েছে। যেহেতু আমার মোবাইলের ক্যামেরাটা তত বেশি ভালো নয় সেই জন্য জালিযুক্তটা আপনারা বুঝতে পারছেন না, তারপরেও যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বাসায় একবার হলো ট্রাই করবেন, অসম্ভব মজাদার এই পাউরুটি রেসিপিটি। তো আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।